নমস্কার, নববার্তা বাংলা নিউজের সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: রণক্ষেত্র বীরভূম, কাজলের লোক বনাম কেষ্টর লোক, একের পর এক পড়ল বোমা, পা উঠল টিএমসি কর্মী। ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, ব্যাপক শোরগোল বর্ধমানে। ভেস্তে গেল ইন্ডিয়া জোট, কফিনে শেষ পেরেক পুতল কংগ্রেস। বিধানসভায় একা লড়ার কথা বললেন মমতা। মাধ্যমিকের প্রথম দিনেই কেলেঙ্কারি, বোনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন কলেজ পড়ুয়া দিদি। আগামীকাল রাজ্য সরকারি কর্মীদের ডিএ ঘোষণা, কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়াচ্ছে নবান্ন? জানুন গোপন খবর। তৃণমূলে পিসি ভাইপোর ঝগড়া, গোপন খবর পেয়ে গেলেন শুভেন্দু। জেনে নিন কি ঘটেছে। বাংলাদেশে নিষিদ্ধ, এবার এপার বাংলায় জয় বাংলা স্লোগান নিয়ে বিরাট ঘোষণা মমতার। বাংলায় টানা 2 দিন বৃষ্টির পূর্বাভাস, ফের কমবে তাপমাত্রা। রেল ও আবহাওয়ার আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। স্থানীয় লোকেরা বলেন, রাজায় রাজায় ভাবটা আগের থেকে কিছুটা বেড়েছে। তবে বীরভূমের অন্দরের ঠান্ডা লড়াইটা যে এখনো স্পষ্ট, তা নিয়ে কোনো মতবিরোধ রাখেন না রাজনৈতিক বিশ্লেষকরা। বীরভূমের রাজাকে এই প্রশ্ন যদি ওঠে, তবে এক দল চিৎকার করে বলবে কেষ্ট, অন্য দল গুণগান গাইবে কাজল শেখের। কেষ্টর জেলযাত্রার পরেই বীরভূমে বিনা মুকুটে রাজা হয়ে উঠেছিলেন কাজল শেখ। তবে এখন পরিস্থিতি বদলেছে, জেলমুক্ত হয়েছেন কেষ্ট মণ্ডল। কিন্তু তারপরেও কি থেমেছে তাদের ঠান্ডা লড়াই? প্রশ্নের উত্তরটা এখনো অধরা। তবে বিশ্লেষকদের ইঙ্গিত এই যুদ্ধ এখনই থামার নয়। এদিন সেই যুদ্ধের ফলাফল আবার নতুন করে ভুগল বীরভূম, এমনটাই অভিযোগ। ভরদুপুরে একের পর এক বোমায় রীতিমতো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল চারপাশ। বিকট শব্দ, চোখে দেখা যাচ্ছে না কিছুই। বীরভূমে যেন বেজেছে রণডঙ্কা। এই কামান নিয়ে যুযুধান হল বলে দুই পক্ষ। মঙ্গলবার কাকরতলা থানা এলাকার জামালপুরে বোমাবাজিকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, বালির টাকা ভাগাভাগি নিয়ে যুযুধান হয়ে ওঠে তৃণমূলের দুই গোষ্ঠী। তারপরই চলে বোমাবাজি। এলাকা জুড়ে তৈরি হয় রণক্ষেত্র পরিস্থিতি। সূত্রের খবর, কাজল শেখ গোষ্ঠীর স্বপন সেন ও অনুব্রত মণ্ডল গোষ্ঠীর কোর কমিটির উজ্জ্বল হক কাদেরীর লোকজনের জেরেই চলে এই বোমাবাজির ঘটনা। জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যে জখম হয়েছেন একজন। বোমার আঘাতে পা উঠেছে এক তৃণমূল কর্মীর। এরপরই দলের অন্য এক নেতার দিকে দায় ঠেলে কাজল বলেন, লোকসভার সময় বীরভূম জেলাকে একাধিক ভাগে ভাগ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঘটনা যে এলাকায় ঘটেছে সেখানকার দায়িত্ব রয়েছে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। উনি একমাত্র বলতে পারবেন ঠিক কি ঘটেছে। তবে যাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে, কাজল শেখের দাবি, সেই দুই নেতাকেই চেনেন তিনি। তার কথায়, এদের প্রত্যেককেই আমি চিনি। আমরা প্রত্যেকেই হাতে হাত মিলিয়ে লোকসভায় কাজ করেছি। ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, ব্যাপক শোরগোল পূর্ব বর্ধমানে। রায়নার বিধায়িকা ও ব্লক সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন রায়না 2 ব্লকের বরবৈনান পঞ্চায়েতের আদমপুর গ্রামের প্রায় 150 পরিবারের 2.5 থেকে 300 বিজেপি কর্মী। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়িকা শম্পা ধারা ও রায়না 2 ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন। এছাড়া এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর যোগদানকারী বলেন, দীর্ঘ 15 বছর বিজেপিতে থেকেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো সহযোগিতা না পাওয়ায় বিজেপি ছাড়েন। তারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একের পর এক উন্নয়ন করে চলেছেন। মুখ্যমন্ত্রীর সেই উন্নয়নে সামিল হতে আজ তারা যোগদান করেন বলে জানান। একের পর এক রাজ্যে হারের পর বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া ব্লক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শরিকরা কংগ্রেসকে তুলোধনা করতে ছাড়েনি। শেষ পর্যন্ত জোটের কফিনে শেষ পেরেক পুতল কংগ্রেস। দিল্লি বিধানসভা নির্বাচনে আপ আর কংগ্রেসের আসন সমঝোতা হয়নি। কংগ্রেস শূন্য পেয়েছে, অন্যদিকে আপও অনেকটাই পিছিয়ে। এই অবস্থায় জোটার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আপ আর কংগ্রেসের সমঝোতা না হওয়ায় জোটের শরিকরাই সমালোচনা শুরু করেছিলেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনেই ওমর আব্দুল্লাহ বলেছিলেন, আরও লড়াই কর নিজেদের মধ্যে। অন্যদিকে মমতা দায়ী করেছিলেন কংগ্রেসকে। এদিন বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের স্পষ্ট করে জানিয়ে দেন, তার কথাই দলের শেষ কথা। বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়বে, কারো সাহায্যের দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, তার দল তৃণমূল কংগ্রেস এবার 2/3 বরিষ্ঠতা নিয়েই দিল্লিতে ফিরবে। বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে বিধানসভা নির্বাচনে। অর্থাৎ আসন সমঝোতার ঝামেলা সেইভাবে নেই। আর সেই কারণে তৃণমূল সুপ্রিমো এখন থেকেই সংগঠনের কাজে জোর দিতেও নির্দেশ দিয়েছেন। জোটের সবথেকে বড় শরিক কংগ্রেস, খুব একটা পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় তৃণমূলের একাধিক নেতাই কংগ্রেসের নেতৃত্বে না থেকে মমতাকে সর্বময় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। কিন্তু বাকিরা মমতার নেতৃত্ব সম্পর্কে কিছুই বলেনি। অন্যদিকে আজ ইন্ডিয়া নিয়ে মণিকম ঠাকুরের কথা স্পষ্ট হচ্ছে, এবার ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসতে চাইছে খোদ কংগ্রেস। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি। শেখ হাসিনা সরকারের পতনের পর সেদেশে নিষিদ্ধ হয়েছে জয় বাংলা স্লোগান। এর আজ ওপার বাংলার গণ্ডি পেরিয়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে।
এবার এই বিষয় জানতে পেরে বিধানসভায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই স্লোগান কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। মমতার কথায়, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে ও থাকবে, কারণ এই স্লোগান কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা এবং বাঙালির গর্ব প্রকাশ করার জন্য জয় বাংলা স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে ও থাকবে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ঘটে গেল এক অদ্ভুত কেলেঙ্কারি। হুগলির চণ্ডীচকলায় চণ্ডীতলা গোলগাছা গার্লস হাই স্কুলে এক কলেজ পড়ুয়া দিদি বোনের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন। পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল দেখে সন্দেহ করেন পরীক্ষকরা। এরপর জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। এই ঘটনায় পুরো এলাকা চাঞ্চল্যকর হয়ে ওঠে। জানা গেছে, কুমিরমোড়া আর কেএন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি। পরীক্ষার হলে উপস্থিত ইনভিজিলেটর পরীক্ষার্থীর ছবির সঙ্গে মুখের মিল না থাকায় সন্দেহ করেন এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছুক্ষণ পরেই জানা যায় যে ওই ছাত্রীর জায়গায় তার দিদি পরীক্ষা দিতে এসেছিলেন। পরবর্তীতে ঘটনাটি পুলিশ এবং শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা ব্যবস্থায় একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পান, যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে এই ফারাক উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর অবস্থান এবং ডিএ নিয়ে আলোচনা। মুখ্যমন্ত্রী জানেন যে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন। প্রশাসনিক সূত্রে খবর, অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকেরা 4 থেকে 6% মধ্যে ডিএ ঘোষণা নিয়ে আলোচনা করছেন। তবে সিদ্ধান্তটি বাজেট পেশের ঠিক আগে ঘোষণা করা হতে পারে। সূত্র বলছে, আগামীকাল 4% ডিএ ঘোষণা করবে রাজ্য সরকার। তবে যদি বিশেষ জায়গা থেকে গ্রিন সিগন্যাল থাকে তাহলে 6% মহার্ঘ ভাতা ঘোষণা হতে পারে বলে খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের ফারাক বেড়েই চলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, রাজ্য সরকারের উচিত 39% বকেয়া ডিএ মেটানো। তবে সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক মনে করেন, কেন্দ্রের কাছ থেকে বকেয়া আদায় হলে ডিএ নিয়ে সব সমস্যা মিটে যাবে। তৃণমূলে কি সত্যিই পিসি ভাইপোর মধ্যে ঝগড়া চলছে? সত্যিই কি দূরত্ব তৈরি হয়েছে ব্যানার্জি পরিবারের অভ্যন্তরে? তা নিয়ে তৃণমূলের মধ্যেই যখন সমানে চর্চা চলছে, ঠিক তখনই গোপন খবর ফাঁস করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাঝে মধ্যেই তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। আর এবার পিসি ভাইপোর দ্বন্দ্ব নিয়ে তিনি যে কথা বললেন, তাতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, এখন একটু আধটু খবর আমরা রাখি। একটু আধটু হচ্ছে, সরাসরি ঘরের না হলেও বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তো কিছু কিছু হচ্ছে। বীরভূমের রামপুরহাট রেঞ্জ এলাকায় রাতের অন্ধকারে লাল চন্দন গাছ পাচার। স্থানীয়রা গাছ কাটার শব্দ শুনে বিষয়টি বুঝতে পেরে পুলিশ ও বন দপ্তরকে খবর দেন। পুলিশ ও বন দপ্তর যৌথ অভিযান চালিয়ে 4 অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 2-4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপর 2 দিনে তা 2-3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 3 দিনে তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়তে পারে এবং তারপর আবার কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ ও বুধবার হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে, যা পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 16 ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই সময় পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93% এবং ন্যূনতম 39% বলে জানা গেছে। আবহাওয়ার পরিবর্তনের এই ধারা কতদিন বজায় থাকবে তা নিয়ে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা নজর রাখছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।